অবশ্যই আমি এখানে ঘুরতে আসছি, অর্থাৎ এখানে আমি উল্টা স্রোতের পানি নিতে আসছি। এখানে উল্টা স্রোতের পানি নিতে আসছি। এই যে দেখেন পাশে নদী আছে, দেখা যাচ্ছে না এখানে রোদ, তো রোদের কারণে জিনিসটা দেখা যাচ্ছে না, বুঝলাম না, কিছু ক্লিয়ার হচ্ছে না। এই যে নদী, ঠিক আছে। তো এখানে নদীর মধ্যে আসে দেখলাম যে এখানে থেকে উল্টা স্রোতের পানি আছে কিনা, পাওয়া যাবে কিনা। ওই যে উল্টা স্রোতের পানি, এই সাইডে উল্টা স্রোতের পানি। তো উল্টা স্রোতের পানি দিয়ে আজকে কাজ নাই, উল্টা স্রোত নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও দিব। বাড়ি থেকে যে কোনো কারো বাড়ি থেকে দুষি লাগান চালান কিভাবে উল্টা স্রোতের পানি দিয়ে বের করবেন, সেই সিস্টেমটা আপনাদের মাঝে শিখিয়ে দিব। অতি দ্রুত আপনারা কাজ করতে পারবেন এবং এর কাছ থেকে সফলতা অর্জন করতে পারবেন। কারণ আজকের বিদ্যাটিতে কোনো মন্ত্র নেই, শুধু এই টোটকা দিয়ে আপনাদেরকে আমি এই জিনিসটি দিয়ে দেবো। তো যাই হোক, এটা আমি আপনাদের মাঝে আজকে দিব কিনা একটা বশীকরণ দিতে চাইছিলাম। তো যাই হোক, বশীকরণটা পরে দেই, যেহেতু এটার কথা বলতেছি, এটার কথা বলে নেই। আপনারা আপনার এলাকা থেকে কিছু জব নেবেন। জব আপনার দশকর্মার দোকানে পাওয়া যায়, হ্যাঁ, জব নেবেন। ওই জবটা নিয়ে আপনারা ঘাটের বালু নেবেন। একবার অরিজিনালভাবে বলতেছি, আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, কাউকে কোনো ঠকানোর উদ্দেশ্যে বা হয়রানি করার উদ্দেশ্যে কিন্তু শেখাচ্ছি না। এটা মনোযোগ সহকারে রাখবেন। উপকার পেলে আমার জন্য দোয়া করবেন, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। তো আপনারা কি করবেন, ঘাটের মধ্যে যেখানে গোসল করা হয় ওই ঘাট থেকে আপনারা বালু নেবেন কিছু, আর উল্টা স্রোতের পানি নেবেন। এটা অরিজিনালভাবে দিচ্ছি, এটা আপনাকে ইউটিউবে কেউ সহজে দিবে না। তো উল্টা স্রোতের পানি নেবেন আর ঘাটের বালু নেবেন অল্প একটু। তারপরে আপনাকে জব দশকর্মার দোকান থেকে, অর্থাৎ যেখানে আপনার জব কবিরাজি সামগ্রী পাওয়া যায় বা মশলার দোকানে, সেখান থেকে জব নিতে পারবেন। এই জবটা হবে লম্বা, একটু কাটা কাটা, হ্যাঁ। তো এই জব আপনাকে নিতে হবে বাড়ির সীমানা অনুযায়ী। সেখানে 1 পোয়া লাগতে পারে, আধা কেজিও লাগতে পারে, বা আপনার আধা পোয়াও লাগতে পারে। অনেকের বাড়ি আছে আধা পোয়ার মধ্যে হয়ে যায়, ছোট বাড়ি। তো এইগুলো আপনাকে কি করতে হবে, পানি, জব এবং বালু একসাথে মিক্স করতে হবে। মিক্স করে আপনারা আজকে বলা উপায়টি আপনাদেরকে মাঝে দিচ্ছি। যারা শেয়ার, লাইক, কমেন্ট করবেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দেব, অবশ্যই তারা সফলতা অর্জন করতে পারবে। যত বড় দুঃখনিওয়ালা, যত বড় বাড়িতে ভূতপ্রেত, দেওদানব, জিনপুরি, বিষহরি, বান চালান, জাদুটোনা যা কিছু আছে, এটার মাধ্যমে আপনারা শেষ করে দিতে পারবেন। অনেকের বাড়ি আছে, বাড়ির মধ্যে আপনার টিনগুলা শব্দ করে, ঝরঝর, ঝিরঝির, ঠাস ঠিস এরকম শব্দ করতে থাকে। তো এরকম যদি শব্দ করতে থাকে, তাদের জন্য আজকে বলা উপায়টি। আমার কাছে আরও বেশ কিছু সিস্টেম আছে। যদি বাড়িতে খুব উতালা করে খুবই সমস্যা হয়, সেক্ষেত্রে শাহাবানি বালু লাগবে। এখন শাহাবানি বালুটা আপনারা কিভাবে কি করবেন, এটা আমি ইউটিউবে অন্য সময় আপনাদের মাঝে দিব, এখন দিব না। এখন দিচ্ছি আপনাদের মাঝে এটাকে, যে আপনার তিন ঘাটের 3টা বা 1 ঘাট থেকে আপনার বালু নিলে ভালো হয়, 3 ঘাট থেকে নিলে আরও বেশি ভালো। বালু নেবেন এবং উত্তরা সাথে পানি নেবেন, এরপরে জব নেবেন, সবগুলোকে একত্র করে নেবেন। এবার ধরেন আপনার গেট এখান থেকে, এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা দিয়ে আপনি বের হচ্ছেন, এটা আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলছি। এদিক দিয়ে আপনি বের হচ্ছেন, আপনার বাম দিক থেকে শুরু করবেন। এগুলো ছিটাইতে বাড়ির সীমানা চতুর্দিকে পর্যন্ত ছিটাইতে আপনার বাম দিকে শুরু করলেন, ডান দিকে যা ঠেকলেন। অর্থাৎ গেটটা কিন্তু ফাঁকা রাখতে হবে, গেটের মধ্যে কিন্তু দেওয়া যাবে না। ধরেন এই বাম পাশে দিলেন, এই পাশে দিলেন, এই পাশ থেকে এদিকে ঘুরতে চলে গেলেন ওইদিকে ঘুরতে আবার চলে আসলেন আপনি এই গেটের ডান সাইডে। এই ডান সাইড পর্যন্ত আপনাকে অফ করতে হবে, ডান সাইড পর্যন্ত। যদি গাছটা পর্যন্ত দিয়ে দেন, তাহলে কিন্তু বাড়ি থেকে দূষি কোনো কিছুই বের হবে না, বেরংশ থাকে যাবে। আর এটা তো আপনি তাড়াইতেও পারবেন না। তো ওই গাছটার ওখানে আপনি স্টপ হয়ে যাবেন। স্টপ হয়ে গিয়ে এইবার আর একটু বাইরে গিয়ে, গাছটার ওই পাশে গিয়ে, আপনি গেটের ওই পাশে গিয়ে তখন বলবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি। যা এই বাড়ি থেকে যত দুষি লাগান চালান, জড়িবটি যা কিছু আছে, এখান থেকে আপদ বিপদ, বালা মুসিবত আজ থেকে বের হয়ে যা, চিল্লাইয়া দূরে ফেলে দিবেন। জিনিসগুলা দূরে ফেলাই দিবেন। বাস আপনার বাড়ি থেকে যত রকমের আপদ বিপদ, বালা মুসিবত ছিল, যা কিছু ছিল, সব কিছু আপনি বিদায় করে দিলেন। আপনার বাড়িতে আর ঘুরে ঢুকবে না ইনশাআল্লাহ। এটা ওপেন চ্যালেঞ্জ, এগুলো গ্যারান্টি কাজ, আমরা পরীক্ষিত কাজ, এগুলো আমরা করে থাকি। আমি নিজে করছি, আমার ওস্তাদ করছে, এগুলো আমরা দিয়ে থাকি। তা আশা করি আপনারা
আজকে বলা উপায়টি বুঝতে পেরেছেন। আসলে এখানে সাউন্ড ক্লিয়ার নাও আসতে পারে, বাতাস তো এখানে এই যে অনেক বাতাস, এই যে দেখেন গাছ, দেখেন অনেক বাতাস। তো আসলে আমি আপনাদের উপকারের স্বার্থেই আজকের ভিডিওটি দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।